This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। অনুব্রত মণ্ডলকে কি ছেটে ফেলতে চাইছে তৃণমূল কংগ্রেস? এটা একটা বড় প্রশ্ন। অনুব্রতর হয়ে সুর চড়িয়ে দলের কোপে পড়েছে এক ছাত্রনেতা। বোলপুরের আইসিকে তোপ দেগে সাসপেন্ড করা হয়েছে বীরভূমে টিএমসিপি সভাপতিকে। বিক্রমজিৎ সাউকে 6 বছরের জন্য সাসপেন্ড করেছে টিএমসিপি। এরপর কি? এরপর তাহলে কি অনুব্রতকে ছেটে দেওয়ার কোনো বার্তা দিচ্ছে তৃণমূল কংগ্রেস এই পদক্ষেপের মাধ্যমে? এই প্রশ্ন এখন উঠছে। অনুব্রত মণ্ডল বীরভূমের যে দোর্দণ্ড প্রতাপ নেতা, তার যে প্রতাপ বিগত দিনে দেখা গিয়েছে, সেই প্রতাপ কি এখনো আছে? এর আগে গ্রেফতার হয়েছেন তিনি কেন্দ্রীয় এজেন্সির হাতে, আর তারপর তার জামিন। এই পুরো পর্বে দেখা গেছে অনুব্রত মণ্ডলের পাশে থেকেছে দল, এমনকি তৃণমূল নেত্রী পর্যন্ত তার পাশে থেকেছে। তিনি যে জেলে বন্দী ছিলেন সেখানে গিয়েছিলেন তৃণমূলের সাংসদরা তার সঙ্গে দেখাও করতে। কেমন আছেন তিনি, সবসময় দল তার পাশে থেকেছে। কিন্তু এরপর অনুব্রত মণ্ডলকে কি এখন ছেটে ফেলার কোনো প্রক্রিয়া বা পদক্ষেপ বা ভাবনা তৃণমূলের তরফ থেকে নেওয়া হচ্ছে? এই প্রশ্ন উঠছে। তার কারণ পুলিশকে যে কদর্য ভাষায় হুমকি দিয়েছেন তিনি, সেই হুমকির পর দল তাকে ক্ষমা চাইতে বলে। তিনি ক্ষমা চাইলেও গড় হাজির হচ্ছেন থানায় এফআইআর এর পরেও। তন্ময় প্রামাণিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে আমরা এই কথা বলবো এই বিষয় নিয়ে। তন্ময়, আমরা দেখেছি তার প্রতাপ, বহু শব্দবন্ধ যেগুলো রাজ্যে রাজ্যে ঘুরে বেড়েছে অনুব্রত মণ্ডলের মুখ থেকে, যেগুলো বেরিয়েছে। বারবার দল তার পাশে থেকেছে, তিনি জেলে ছিলেন তাও দল তার পাশে থেকেছে। কিন্তু এবার কি ছেটে ফেলতে চাইছেন? এরকম কোনো সম্ভাবনা? দেখো, ক্রনোলজি যদি দেখো, ঘটনাক্রম যদি দেখো, 27শে মে ফোনে কদর্য ভাষায় কি করলেন, কি আক্রমণ করেছেন ব্যক্তিগত বাড়ির স্ত্রী, মা, সেসব ছেড়ে দাও। তিনি রাজীব কুমারকে বলছেন ওকে সরিয়ে দাও। অর্থাৎ কোথাও অ্যাডমিনিস্ট্রেশন এই ধরনের রাজনৈতিক নেতারা তুমি সম্বোধন করে চালান, সেটার মধ্যে একটা প্রমাণ হাজির হয়ে গেছে জনসমক্ষে। 2 নম্বর হচ্ছে তিনি বলছেন টানতে টানতে কোয়ার্টার থেকে বের করে নিয়ে এসে মারতে নিয়ে আসবে, কেমন মার তোকে মারি দেখ। অর্থাৎ তিনি একজন সরকারি আধিকারিককে মারের হুমকি দিচ্ছেন, প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এবং যখন বলেছেন তিনি যে পরশুদিন থানা ঘেরাও করব, সেই থানা ঘেরাও কিন্তু হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানেই পুলিশ তার উর্দির সম্মান কেন রাখছেন, এটাই মূল প্রশ্ন হয়ে উঠছে। কারণ এইভাবে অ্যাডমিনিস্ট্রেশনকে আক্রমণ প্রকাশ্যে চলে আসা, এটা বোধহয় এই ধরনের প্রথম এতটা কদর্যভাবে ঘটেছে। ফলে দল অস্বস্তিতে, যে কারণে তুমি দেখবে দল বারবার যেটা বলছে, আমরা এটা সমর্থন করি না। অনুব্রত মণ্ডল এই মুহূর্তে বাঁচার চেষ্টা করছেন, কিন্তু বলা চলে দল তাকে দিয়ে দ্রুত ক্ষমা চাইয়েছে। দল তাকে দিয়ে ক্ষমার প্রথমবার যে ষড়যন্ত্রের তথ্য দিয়েছিল, আবার ধমকানি খেয়ে তারপর দ্বিতীয়বার আবার সুব্রত বক্সির কাছে চিঠি দিয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছে। অর্থাৎ দলে এই মুহূর্তে কোণঠাসা। অনুব্রত মণ্ডলের পাশে কিন্তু জেলার অধিকাংশ নেতা এখন কিছুটা চুপচাপ হয়ে গেছেন। 4 থেকে 5 জন হাতে গুনে নেতার বাইরে বাকিরা কিন্তু এই মুহূর্তে একদম স্থির অবস্থানে। ফলে জেলাতেও বেশ কিছুটা কোণঠাসা হচ্ছেন অনুব্রত মণ্ডল। তাহলে এখন থাকে সভাপতির পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, কোর কমিটি থেকে সরিয়ে দেওয়া হবে কিনা। তৃণমূলের অন্দর থেকে যে খবর আসছে, ধীরে সুস্থে কোর কমিটি থেকেও সরিয়ে দেওয়া হতে পারে অনুব্রত মণ্ডলকে। কারণ এই পাপের ক্ষমা নেই, এমনটাই অনেক নেতা বলছেন। বীরভূম জেলার যারা নেতা রয়েছেন তারাও ইতিমধ্যে অনেকে যারা বসে গেছিলেন তারা সক্রিয় হয়ে উঠেছেন। আর অন্যদিকে কাজল শেখের সঙ্গে তার যে দ্বন্দ্ব, সেই জায়গায় কিন্তু তিনি আবার কাজল শেখের নাম নিয়েছেন যে ওই এই কাজটা করিয়েছে। অর্থাৎ সেই দ্বন্দ্বও তিনি প্রকাশ্যে এনে ফেলে দিয়েছেন একদম মৌখিকভাবে। সব মিলিয়ে দলের অন্দরে কিন্তু এই মুহূর্তে অনুব্রত মণ্ডল কোণঠাসা, আর শীর্ষ নেতৃত্ব এতটাই ক্ষুব্ধ যে রাজনৈতিকভাবে আর সভাপতি পদে এখানে হয়তো কাউকে বসানো নাও হতে পারে। অনুব্রত মণ্ডল সভাপতি পদে ফিরছেন না, এটা নিশ্চিত হয়ে গেছে। 2 নম্বর একটা বিষয়, সেটা হচ্ছে কোর কমিটি থেকে এবার তাকে সরানো হয় কিনা, সেই বিষয়টা নিয়েই কিন্তু এই মুহূর্তে টানাপোড়েন চলছে। সেই জায়গাতেও কিন্তু দলের একটা বড় অংশ শীর্ষ নেতৃত্ব তারা চাইছেন না যে কোর কমিটিতেও অনুব্রত মণ্ডলকে রেখে দেওয়া। ফলে অনুব্রত মণ্ডল কিন্তু দ্রুত কোণঠাসা হতে চলেছেন। হয়তো আর 2 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, 1 মাসের মধ্যে সেটা স্পষ্ট হয়ে যাবে। তন্ময় প্রামাণিক আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে ঠিক কি সম্ভাব্য জায়গা তৈরি হয়েছে, তার কারণ পরিপ্রেক্ষিত আপনারা জানেন। কদর্য ভাষায় পুলিশ অফিসারকে যে কথা তিনি বলেছেন, তারপর প্রবল ক্ষুব্ধ দল তাকে ক্ষমা চাইতে বলে তিনি ক্ষমা চান। কিন্তু তারপরে তিনি বলেন কি না চক্রান্ত চলছে তার বিরুদ্ধে। এই সমস্ত কিছুর মাঝে পুলিশ এফআইআরও করে তার বিরুদ্ধে, কিন্তু তিনি গড় হাজির হয়েছেন। আর এরপর অনুব্রত মণ্ডল কি করবেন সেটাও একটা বড় প্রশ্ন।
কি বলেছিলেন একবার অনুব্রত মণ্ডল, সেই কথা আপনাদের শোনাবো। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি? এই পশু তো কাল পশু ডেপুটেশনে ডেট কর, বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000? 12,000 লোক হয়েছে না বোলপুরে? প্রচুর লোক। কথা বলেছি তোর মাকে ইচ্ছা হচ্ছে রে বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? হ্যাঁ, হ্যালো রাজীব কুমার, আমি অনুব্রত মণ্ডল বলছি। সরবে না নাকি? পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি? মারবো দেখুন আমি। আমার 10,000 লোক হয়েছে বোলপুরে, 10,000 12,000 লোক হয়েছে। ওর চুলের মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। যা তোর এফআইআর করেছে পুলিশ তার বিরুদ্ধে, কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে তিনি দুবারই হাজিরা দেননি। তাহলে কি করবেন? আগাম কোনো জামিনের আবেদনের জন্য আদালতের দ্বারস্থ হবেন? কি করবেন অনুব্রত মণ্ডল, সেই বিষয় নিয়ে একটু জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন হিমাদ্রি, আমাদের প্রতিনিধি। হিমাদ্রি, কি করবেন অনুব্রত মণ্ডল? সেদিকে সকলের নজর রয়েছে। কি করবেন তাহলে? আবার কি তিনি আদালতের দ্বারস্থ হতে চলেছেন? তার নেক্সট স্টেপ কি হতে পারে? একেবারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে, আদালতের দ্বারস্থ হতে চলেছেন অনুব্রত মণ্ডল। কারণ অনুব্রত মণ্ডলকে দুদিন পর পর নোটিশ করা হয়েছিল, কিন্তু সেই নোটিশে তিনি সাড়া দেননি। আইনজীবী পাঠিয়েছেন, তিনি সশরীরে আসেননি, সেই নোটিশে তিনি আসেননি এবং আইনজীবী পাঠিয়েছেন। দুদিনই তিনি জানিয়েছেন তিনি অসুস্থ। গতকাল জানালেন তিনি বেড রেস্টে রয়েছেন, 5 দিন তিনি শয্যাশায়ী থাকবেন, এমনটাই কিন্তু লিখিত আকারে তার আইনজীবী জানিয়েছেন। বেড রেস্ট রয়েছে 5 দিনের। এই ক্ষেত্রে মনে করা হচ্ছে অনুব্রত মণ্ডল এই কৌশলটাই অবলম্বন করেছে। হতে পারে তিনি শারীরিকভাবে সত্যিই অসুস্থ হতেই পারেন, কিন্তু অনুব্রত মণ্ডল, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, সিউড়ি আদালত থেকে আগাম জামিন নিয়ে নেবেন। সশরীরে তিনি হয়তো আসবেন না, কিন্তু তার আইনজীবী আজকে পাঠানোর সম্ভাবনা রয়েছে প্রবল সিউড়ি জেলা আদালতে, এবং সেখানেই কিন্তু আগাম জামিন নিয়ে নেবেন। আর জামিন না নিয়ে তিনি যদি ফের পুলিশ তাকে আবার নোটিশ করবে, তখন হাজিরা দিতে যাবে, সেই ভরসায় তিনি থাকবেন না। কারণ তাহলে তিনি গত 2 দিনের মধ্যে একদিন আসতে পারতেন। কোথাও একটা অনুব্রত মণ্ডলের মনেও ভয় রয়েছে, পুলিশ যদি সেখানে যাওয়ার পর বড় কোনো পদক্ষেপ নিয়ে নেয়, সেক্ষেত্রে তিনি বিপাকে পড়ে যাবেন। আর সে কারণেই কিন্তু মনে করা হচ্ছে এবং প্রবল সম্ভাবনা রয়েছে অনুব্রত মণ্ডল সিউড়ি আদালত থেকে আজ জামিন নিয়ে নেবেন। হিমাদ্রি, আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে প্রবল সম্ভাবনা রয়েছে আদালতের দ্বারস্থ হবেন তিনি, আদালতে গিয়ে জামিন চাইতে পারেন। তার কারণ এরপরেও যদি পুলিশ তাকে সমন করে, তাহলে গ্রেফতারি এড়ানো কি সম্ভব হবে তার পক্ষে? এই প্রশ্নগুলো ঘুরছে, আর তার দরুনই এই জায়গাটা তৈরি হয়েছে যে প্রবল সম্ভাবনা রয়েছে তিনি আদালতের কাছে জামিনের আগাম আবেদন করবেন।